আমি আপনাদের শেখাবো ArcGIS এর মাধ্যমে কিভাবে একটি ওয়ার্কিং এরিয়ার ম্যাপ তৈরি করা যায়। আমি এর আগে ২ টি ক্লাসে দেখিয়েছি কিভাবে ArcGIS সফটওয়্যার এর মাধ্যমে ম্যাপ তৈরি করা যায়, প্রাথমিক ধারণা দিয়েছি। তা ফার্স্টে ArcGIS ওপেন কিভাবে হয় সবকিছুই আমি দেখিয়েছি। আজকে আমি দেখাচ্ছি যে CSV ফাইল যুক্ত করে কিভাবে ওয়ার্কিং এরিয়া ম্যাপ তৈরি করা যায়। তা চলুন তাহলে দেখি। প্রথমে অ্যাড ডাটাতে আমি ক্লিক করব। এখানে আমার ফোল্ডার কানেক্টের টিউটোরিয়াল আমি শিখিয়েছি। সেখানে আমি যে ফাইলটা নিয়ে কাজ করতেছি জিআইএস ফাইল সেই ফোল্ডারটা কানেকশন দিয়েছি। এখানে বিজিটি অ্যাডমিন এখানে শেপ ফাইল আছে 0, 1, 2, 3। তা আমি সবচেয়ে যেটা হচ্ছে ডিস্ট্রিক্ট 2 নিয়ে কাজ করব। ডিস্ট্রিক্ট আমি ইউএসএআইডির ফিড দ্য ফিউচার জোনের ডিস্ট্রিক্টকে নিয়ে আমি কাজ করব। ফার্স্টে এটাকে আমি লেয়ারে অ্যাড করি। অ্যাড বাম সাইডে চলে যাবে। এখানে দেখা যাচ্ছে বাংলাদেশের ম্যাপ। তা ফার্স্টে এটাকে আমাদের হলো করতে হবে। এটাকে আমি সাদা করব আউটলাইন 1 দিয়ে যাতে দেখা যায়। এর সাথে আমি আরেকটু বলি, এখানে আমার একটা সিএসভি ফাইল ফিড দ্য ফিউচার এরিয়া ডিস্ট্রিক্ট, এখানে ফিড দ্য ফিউচার আমি সিএসভি ফাইল বানিয়েছি। যে কয়েকটা ডিস্ট্রিক্টে ইউএসআইডি কাজ করে সেই ডিস্ট্রিক্টগুলোকে আমি 1 দিয়ে আইডেন্টিফাই করেছি। এই কারণটা হচ্ছে আমি লেয়ারের সাথে জয়েন করব। আমার অ্যাট্রিবিউট টেবিলে সিলেক্ট অ্যাট্রিবিউট দিয়ে অনেক সময় লাগে। তা সবচেয়ে যেটা হচ্ছে এইখানে এই মাধ্যম দিয়ে কাজ করলে আপনারা খুব তাড়াতাড়ি স্টাডি এরিয়া ম্যাপ তৈরি করতে পারবেন। তা আরেকটু বলি যে আপনি বাংলাদেশ শেপ ফাইলে যে ডিস্ট্রিক্টের নামগুলো আগে দেখতে হবে সেম আছে কিনা। আমি যেহেতু সেম করে রাখছি এখানে আমাদের সমস্যা হবে না। আপনারা যারা যে কোনো শেপ ফাইল নিয়ে কাজ করার আগে আপনারা অ্যাট্রিবিউট টেবিলে দেখবেন যে ডিস্ট্রিক্টের নামগুলো ঠিক আছে কিনা। তো এইটাই হচ্ছে আমার সিএসভি ফাইলের আমি ২ টা ফাইল নিয়েছি, একটা ডিস্ট্রিক্ট আর একটা ফিড দ্য ফিউচার এফটিএফ ওয়ার্কিং। এখানে ওয়ার্কিং এরিয়া আমি ফিড দ্য ফিউচার ওয়ার্কিং এরিয়াকে 1 দিয়ে আপনি এখানে আপনার ২১টা ২২টা ২২টা ডিস্ট্রিক্ট আছে। ২২টা ডিস্ট্রিক্টে ফিড দ্য ফিউচার কাজ করে। তা চলুন তাহলে এটার কাজ শেষ, আমি দেখানোর জন্যই শুধু নিয়ে এসেছি। হুম। তারপরে আমি এখন আমাদের ম্যাপে যাব। আবার এখন এইখান থেকে আমি জয়েন্ট দিব কিভাবে অ্যাট্রিবিউট টেবিল এই লেয়ারের মাধ্যমে সিএসভি ফাইল যুক্ত করা যায়। তা ফার্স্টে বিজিটি অ্যাডমিন 2 তে আমি ডান মাউস ক্লিক করব। তারপরে হচ্ছে নিচে আসবো, এখানে জয়েন্টস অ্যান্ড রিলেটস থেকে জয়েনে যাব। আবার জয়েনে গেলে আমার এখানে সিলেক্ট হচ্ছে, আমি যেহেতু বিজিডি অ্যাডমিন 2 তে ডিস্ট্রিক্টটা হচ্ছে নেম 2 হিসাবে আছে, এর আগেও আমি দেখিয়েছি। এইটা হচ্ছে শেপ ফাইল নিলাম। আর আমার এইখানে টার্গেট হচ্ছে অ্যাট্রিবিউট টেবিল। অ্যাট্রিবিউট টেবিল আমার হচ্ছে এই লোকেশনে আছে ফিড দ্য ফিউচার এরিয়া ডাটাবেস সিএসবি। এটা অ্যাড করতেছি এবং অ্যাড করার সাথে আমার ডিস্ট্রিক্টটাকে সে নিয়ে নিছে। এখন ডিস্ট্রিক্টটা নিয়ে নেওয়ার পরে আমি এখানে ওকে দিব। ওকে দিয়ে হয়ে গেছে। এখন দেখবো আমি এখানে ডান মাউস ক্লিক করে বিজিটি অ্যাডমিন 2 এর উপর ডান মাউস ক্লিক করে আমি অ্যাট্রিবিউট টেবিলে যাব। দেখেন অ্যাট্রিবিউট টেবিলে গেলে আমার ডিস্ট্রিক্ট এবং ফিড দ্য ফিউচার ওয়ার্কিং এরিয়া আমার এই ২ টা ফিল্ড যুক্ত হয়েছে। এই ২ টা ফিল্ড যুক্ত হওয়াতে আমি এখন এটাকে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করে আমি ডিসেন্ডিং করব। আমার 1 টা টার্গেট। আমি এখানে ডান মাউস ক্লিক করে আমি ডিসেন্ডিং করব যাতে 1 গুলো উপরে যায়। 1 গুলো উপরে যায়। এখন এই 1 গুলো উপরে যাওয়াতে আমার দেখেন কয়টা 1 আসছে এখানে। আমি ২২ টা যেহেতু সিএসভি ফাইল তৈরি করছি। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২। তার মানে আমার এই নেম 2 ফাইলের সাথে
আমার ডিস্ট্রিক্টের নামের মিল পেয়েছে, যার জন্য সে 22টা কনভার্ট করে নিয়েছে। এখন আমি এই 22টা উপর থেকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করে অ্যাট্রিবিউট টেলিবিউটটাকে ডাইনে ক্রস করে দিব। ক্রস করে দিলে দেখা যাচ্ছে যে এখানে আরডি বাংলাদেশ ম্যাপটার ভিতরে সিলেক্ট অবস্থায় সেফটিএফ এরিয়া। তো এইটাকে আমি এখন বিজিডি অ্যাডমিন 2 তে ডান মাউস ক্লিক করে নিচে যাব ডাটা। ডাটা এক্সপোর্ট ডাটাতে করব। আমি এখন কি করব? এইখানে আমার হচ্ছে টার্গেট হচ্ছে ফোল্ডার হচ্ছে আমি টার্গেট ফোল্ডারে আমি রাখবো ফাইলটা কানেক্ট ফোল্ডারে জিআইএস এটা নাম দিয়েছি। এইটা হচ্ছে এফটিএফ এফটিএফ এরিয়া, তার মানে ফিড দ্য ফিউচার এরিয়া। এটাকে সেভ করব, কনভার্ট করব। এখানে আমি শেপ ফাইল নাম দেব। এটা শেপ ফাইল হিসাবে কাজ করবে, যার জন্য এখানে এখন সেভ দিব। সেভ দিয়ে ওকে দিব, তারপরে আবারও ওকে দিব। এটা হয়ে গেছে। এখন উপরে এই যে উপরে মেনু থেকে দেখতেছেন সিলেক্ট ফিচার্স, তারপর ক্লিয়ার ফিচার, আমরা এখানে ক্লিয়ার ফিচার্স করব। তার মানে এইটা হচ্ছে আমাদের একটা কালার দিব। এটা আমি ধরেন আমি এই কালারটা দিলাম এক। তার মানে এইটা আমার ফিড দ্য ফিচার এরিয়া জোন। এইখানে আমি ডিস্ট্রিক্টের নাম যদি দেই, তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা ফিড দ্য, আমি আরেকটু কালারটাকে হালকা দেই আপনাদের বোঝানোর জন্য। ধরেন আমি এই কালারটা দিলাম এবং আউটলাইন একটা 1 করে দিলাম যাতে বোঝা যায়। এখন এইখানে আমি এই এটা ফিড দ্য ফিউচার ওয়ার্কিং এরিয়া, আমি এটাকে ক্লিক করলে লেখার জায়গা আসবে। আমি এটাকে এইভাবে এফডব্লিউডি এফডব্লিউডি ফিড দ্য এফইউটিইউআরই ফিউচার এরিয়া, ফিউচার ডিস্ট্রিক্ট, ফিড দ্য ফিউচার, আমি এখানে ডিআইএসটিআরআই সিটি ডিস্ট্রিক্ট দিলাম। এটা আমার কাজ হয়ে গেল। এখন এই ডিস্ট্রিক্টটাকে আমি আলাদাভাবে দেখাচ্ছি নাম দিয়ে। এখানে অ্যাট্রিবিউট টেবিলে আমি লেয়ার ক্লিক করব, প্রপার্টিসে যাব, প্রপার্টিসে যেয়ে আমি স্যাম্বলিজিংয়ে যাব। এখানে আমি লেবেল দিব, ডিস্ট্রিক্টগুলো দেখাবে। একটু সময় লাগে। জিআইএস সফটওয়্যার, আরজিএস সফটওয়্যারটা খুব ভারী সফটওয়্যার, সময় নেবে। এই যে চলে আসছে। তা আমি এখানে ফার্স্টে উপরে লেবেল ফিচার ক্লিক করব আর এডমি নেম টু আমি সিলেক্ট করব এবং এখানে যা আছে আমি তাই থাকবে। প্লেসমেন্ট দেখা যাচ্ছে অনেক সময় ডুপ্লিকেট লেয়ারও আসে, আমি ক্লিক করব আর আমি লেখাটাকে অলওয়েজ হরিজন্টাল না দিয়ে এরকম করব, যাতে যে লেয়ারের ভিতর থাকবে সে লেয়ারের জায়গা দখল করবে। ওকে দিলাম, আবারও ওকে দিলাম। আমাদের ডিস্ট্রিক্টের নামগুলো চলে আসছে। এখন আপনি এইখান থেকে আরেকটা কাজ করতে পারেন। এইখানে বিজিডি অ্যাডমিন 2 তে আবার আমি অ্যাট্রিবিউট টেবিলে যাব। এখন আমি নিচেরগুলো নন এফটিএফ ডিস্ট্রিক্ট হিসাবে আরেকটা লেয়ারকে আরেকটা শেপ ফাইল বানাবো। এইটুকু হাইলাইট করে আবার যাব। এই যে হয়ে গেছে। এইখানে আমি আবার এটাকে ডান মাউস ক্লিক করে ডাটাতে যাব। ডাটাতে যাই এক্সপোর্ট। এটা হচ্ছে শেপ ফাইল হচ্ছে নন এফটিএফ ডিস্ট্রিক্ট। আমি নন এন এনওএন নন এফটিএফ ডিআইএসটিআরআই সিটি দিয়ে আমি ওকে দিলাম। আবারও আগের প্রসেসে আমি করলাম। এখন এই ফিচারটাকে সিলেক্ট আনসিলেক্ট করে এটাকে আমি ক্লিয়ার করতেছি। ক্লিয়ার করে আমি এটাকে আবারও হলো করতেছি, যাতে আমাদের নন এফটিএফ ইয়েটা আমি ক্লিয়ার বোঝা যায়। এখন এই ম্যাপের কাজ শেষ। আমি এই দুটাকে এটাকে রিমুভ করে দিচ্ছি। আমি এখন এফটিএফ এবং নন এফটিএফ দিয়ে একটা ওয়ার্কিং এরিয়া ম্যাপ আপনাদের দেখাবো। এখন এইখানে নন এফটিএফ ডিস্ট্রিক্ট, হ্যাঁ এফটিএফ ডিস্ট্রিক্ট। আর আহ, এটা হচ্ছে আমি এটাকে শর্টকাট করে দিই, ফিড দ্য ফিউচার ডিস্ট্রিক্ট, থাক অসুবিধা নেই। এখন এটাকে আমি আবার লেবেল দিব। লেবেল দিতে গেলে প্রপার্টিসে যাব, দিয়ে আমি নাম দিব। একটু সময় লাগে।
এখন আমি এখানে ক্লিক করব। আমার নামটা হচ্ছে টুতে আছে, টুতে আছে। আবারও প্লেসমেন্ট আমি রিমুভ করে দিব, ডুপ্লিকেট যদি কোথাও থাকে। অলওয়েজ স্ট্রেট লাইন হিসাবে থাকবে। ওকে দিলাম, আবার ওকে দিলাম। দেখেন, এখন গোটা বাংলাদেশও হয়ে গেল এবং এফটিএফ এরিয়াও হয়ে গেল। এখন এইটাকে আমি আউটলাইন, আমি লেআউটে দিব আমি ম্যাপ ফাইনাল করার জন্য। আগে দেখিয়েছি একটি লেআউট ম্যাপ তৈরি করতে গেলে বর্ডারগুলো ঠিকঠাক করে এটাকে আমি ল্যান্ডস্কেপ করব। আমি ফার্স্টে ম্যাপের বাইরে ক্লিক করে আমি পেজ সেটআপে দিব। পেজ সেটআপ দিয়ে আমার ল্যান্ডস্কেপ করবে। ল্যান্ডস্কেপে ওকে দিলাম। আমার ম্যাপটা ওকেতে থাকলো। আমি এখন সাজাবো ম্যাপটা কিভাবে হবে। আমি যেভাবে সাজাচ্ছি আপনারাও সেভাবে সাজাবেন। কারণটা হচ্ছে আমি এখানে আহ, বাংলাদেশ ম্যাপ একটা রাখবো আর এবং ফিট দ্য ফিউচারের ম্যাপ রাখবো। হ্যাঁ, যার জন্য এই লেয়ারের ভিতর আমি আরেকটু সাজাই। এটাকে ক্লিক করে আমি ফুল স্ক্রিন এটা করলে সম্পূর্ণ বাংলাদেশের ম্যাপটা এখানে চলে আসবে। এবং এখানে আরেকটা কাজ হচ্ছে, এখানে আমি ইনসাইড থেকে ডাটা ফ্রেম নিব। ডাটা ফ্রেম নিয়ে আমি এইখানে আমি বাংলাদেশ ম্যাপটাকে আমি আনবো। এটাকে আমার গোটা বাংলাদেশ ম্যাপটাকে ওয়ার্কিং এরিয়া ম্যাপের মাধ্যমে বোঝানো যাবে। তা এখন আমি আবারও যাব অ্যাডমিন, তারপরে হচ্ছে ডিস্ট্রিক্ট শেপ ফাইলকে আমি অ্যাড করব এটাতে। এবং এটাও আমি হলো করব যাতে সে বাংলাদেশ ম্যাপটাকে ছোট্ট আকারে এটা ফুল স্ক্রিন করে দিব যেভাবে করতেছি আমি। আপনাকে আরেকটু সাজাই দেই, এটাকে সাজাই দেই, হয়ে গেল। এখন এইখানে আমার কিছু কাজ আছে, ইনসার্ট দিব। টাইটেল লাগে একটা ম্যাপ ফুললি কমপ্লিট হতে। তাহলে এইখানে দিব ফিট দ্য ফিউচার, ইউএসআইডি, ইউএসএআইডি, ফিট দ্য এফইউটিইউআরই ফিউচার ওয়ার্কিং এরিয়া ম্যাপ, ওয়ার্কিং এআরইএ ডিস্ট্রিক্ট ম্যাপ, ওয়ার্কিং ডিস্ট্রিক্ট ম্যাপ, ডিআইএসটিআরআই সিটি ডিস্ট্রিক্ট ম্যাপ। এখন আমি এটাকে ক্লিক করলাম। এখন দেখেন এটাকে একটু আমি বড় করি, এখানে রাখি। বড় করতে গেলে এটার উপর ক্লিক করলেই আপনি তারপরে চেঞ্জ স্যাম্বলিজিং, হ্যাঁ, এখানে একটু সময় লাগে। যখনই একটা লেয়ার থেকে আরেকটা প্রপার্টিসে যাবেন তখনই সেটাকে একটু অন্যভাবে কভার করতে হয়। এখন চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। এখন আমি দেখেন এখানে 16 আছে, আমি একটু বড় করি, আমি 28 দেই এবং বোল্ড, সবসময় টাইটেলটা বোল্ড দিতে হয়। ওকে দিলাম। হ্যাঁ, এখন এটা আপনি একটু বড় হয়ে গেছে, আমি আরো ছোট দিব। আবারও যাবো এখানে ফিরে। একটু সময় নেবে। হুম, এখন আমি এটাকে ধরেন আমি 20 দিচ্ছি যাতে আমার ম্যাপের ভিতরেই থাকে, সুন্দরভাবে দেখায়। এই যে ম্যাপের ভিতরে আছে, ফিট দ্য ফিচারের ভিতর থাকতেছে। হ্যাঁ, হয়ে গেছে। এখন এটাকে আমি আরেকটা এখন ইনসার্ট লিজেন্ড দিব। লিজেন্ড দিব আমি ২ টা আসবে এখানে। একটা হচ্ছে ফিট দ্য ফিচার এরিয়া এবং নন ফিচার। আমি নেক্সট দিব, আবারও নেক্সট দিচ্ছি। একটু সময় নিচ্ছে যেহেতু জিআইএস সফটওয়্যার একটু ভারী সফটওয়্যার। আপনারা সুন্দরভাবে করবেন। আবারও দিচ্ছি, হ্যাঁ, আবারও দিচ্ছি, আবারও দিচ্ছি। এখন দেখেন এইটাকে আমি টেনে একটু বাইরে আনতেছি, তার মানে এটাকে আমি একটু বড় করে দেখাবো। হ্যাঁ, একটু বড় করে দেখাবো যাতে বুঝতে পারেন আপনার লেজেন্ডটা। এখানে আমি নিচে আনতেছি। সাদাটা হচ্ছে নন ফিট দ্য ফিচার ডিস্ট্রিক্ট, আর ফিট দ্য ফিচার ডিস্ট্রিক্ট হচ্ছে এই কালারটা। হ্যাঁ, তারপরে হচ্ছে আমি এখানে নর্থ অ্যারো দিব। একটা ম্যাপ পূর্ণাঙ্গ করতে গেলে নর্থ অ্যারো লাগে, আমি এইটাই দিই। এটা দিয়ে আমি নর্থ অ্যারোটা এখানে আছে, এখান থেকে আমি কন্ট্রোল জেড দিয়ে ছোট করলাম। এখানে প্লাস চিহ্ন আসলে ধরে এখান থেকে আপনি এখানেও দিতে পারবেন। হ্যাঁ, কোনো সমস্যা নাই। একটু বড় করে দেন। তারপরে ইনসার্ট স্কেল দিতে হয়। ম্যাপের একটা পূর্ণাঙ্গ ম্যাপ তৈরি করতে গেলে একটা স্কেল লাগে, এই স্কেলটা আমি দিচ্ছি।
স্কেলটা আমি এখানে ক্লিক করে আনলাম এবং এটাকে ডাবল ক্লিক করব। এটা মিটারে আছে, আমি এখন কিলোমিটার দেব। কিলোমিটারে হচ্ছে, তারপরে এখন আমার কাজ বাকি আছে এই ম্যাপটার হচ্ছে গ্রিড লাইন। একটা ম্যাপ পূর্ণাঙ্গ রূপে লেটিটিউড, লংজিটিউড, অক্ষাংশ, দ্রাঘিমাংশ নির্দেশনা দিতে হয়। এখন আমি আবার এই লেআউটের উপর ক্লিক করে ডান মাউস ক্লিক করে প্রপার্টিসে যাব। প্রপার্টিসে যেয়ে নিউ গ্রিড দিব, যা আছে তাই থাকবে, আমি নেক্সট দিব। ফার্স্টে আমি ওভারলে লেবেল অনলি দিব, নেক্সট দিব, নেক্সট দিব, নেক্সট দিব। এখন দেওয়ার পরে আমি প্রপার্টিসে যাব। এখানে প্রপার্টিসে গেলে আমি দুইটা কাজ করব, অ্যাক্সেস এবং লেবেলে। তো এইখানে আমি লেবেলটা ইনসাইড এই বাউন্ডারিটার ভিতরে থাকবে, লেয়ার আউটলাইনের মধ্যে। ইনসাইড দিলাম, ইনসাইড দিয়ে ওকে দিলাম। এখন আবারও প্রপার্টিসে যাব। এখন আমি লেবেলে যাচ্ছি। লেবেলে আমার লেফট রাইটে আমি দিব। একটু আসুক দেখি। যেহেতু জিআই সফটওয়্যার একটু ভারী সফটওয়্যার, ইন্টারনেট কানেকশন ভালো থাকলে খুব তাড়াতাড়ি আসবে। আহ, আসছে। এখন আমি এখানে নিচে লেফট এবং রাইটে টিক দিব, ওকে দিব। তার মানে উপর নিচে সবখানেই গ্রিড লাইনটা আপনার বসে যাবে। দেখেন এখানে দেখা যাচ্ছে সম্পূর্ণটা বসে গেছে। এখন এইটা আমার বাংলাদেশ ম্যাপ এবং এইটা হচ্ছে ফিট দ্য ফিচার ওয়ার্কিং এরিয়া ম্যাপ। এখন এইটাকে আমি আরেকটা করতে পারি, দেখাইতে পারি যে এখানে লাইন দিয়ে আমি এখানে আপনার এখান থেকে একটা আমি লাইন টেনে দিতে পারি। এইটার থেকে এটা একটা সৌন্দর্য দেখার জন্য এখানে দিতে পারি। তারপর এখানে হয়ে গেল। আবার একটু করে আমি লাইন থেকে আবার এখান থেকে এইটুক ধরে আমি এটা, হ্যাঁ, এটা দেখাচ্ছে যে এইটুকু হচ্ছে বাংলাদেশের ভিতর আমাদের দেখাচ্ছে। এইটাই হয়ে গেল ফিট দ্য ফিচার, ইউএসআইডি ফিট দ্য ফিচার ওয়ার্কিং ডিস্ট্রিক্ট ম্যাপ। এখন এই ম্যাপটাকে আমি এক্সপোর্ট করব। এই ফাইল মেনু থেকে এক্সপোর্ট ম্যাপ জেপিজে, জেপিজে করব। আমি এখন আমার ডেস্কটপে জিআইএস ফোল্ডার করছি, আমি সেখানে রাখবো এবং নাম দিচ্ছি এফটিএফ ম্যাপ। এফটিএফ ম্যাপ আমার হয়ে গেল। এখন সেভ দিব। ম্যাপটা হয়ে গেল। এই ম্যাপটা হয়ে গেল। এখন আমি এটাকে আপনারা কোথায় সেভ করলাম সেটা এখন আমি একটু বড় করে দেখাবো। জিএস ফোল্ডারে আমি নিয়েছি। দেখেন এখন আমি যখন কোনো কাজ করা হয় সেই কাজটা ডেট মডিফাই দিলে আপনার উপরে আসবে। এখন দেখেন এই যে ফিট দ্য ফিচার এরিয়া, এখানে আমার না, এটা ডিবিএফ ফাইল, আমি জেপিজে ফাইল নেব। জেপিজে ফিট দ্য ফিচার, আবারও নিচ্ছি, এটা খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে এই যে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে ম্যাপটা তৈরি হয়ে গেছে সুন্দরভাবে। ধন্যবাদ।